আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুযোগ যে আল্লাহ জাল্লা শাআনহু আম্মা নাওয়ালহু আমাদেরকে এই কোরবানির বাদে যে জুমার বয়ান ছিল, আজকে জুমাতুল বিদা, আজকে শেষ জুমা, সামনে কোরবানির আলোচনা নিয়ে আর জুমা আসবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত দীর্ঘ 1 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াত দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাত কোটি দরুদ বর্ষিত হোক আকা নামদার জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলেই আমাদের অন্তরস্থল থেকে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের সূরা মাইদা থেকে তেলাওয়াত করেছি 27 নম্বর আয়াত। সাথে সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের মাঝে পেশ করেছি, এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো কোরবানির উদ্দেশ্য এবং কোরবানির মূলনীতি। এই দুইটা যদি আমাদের জীবনে কোরবানির এই দুইটা জিনিস যদি আমাদের উদ্দেশ্য যদি সফলমণ্ডিত না হতে পারে, আমাদের মূলনীতির উপর যদি আমাদের কোরবানি না করতে পারি, আমাদের কোরবানি হবে না, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের কোরবানি করতে হলে 4টি জিনিস আমাদেরকে প্রথমে জানতে হবে। এই 4টি জিনিস যদি আমাদেরকে ঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি তো কবুল করবেন তো করবেন, পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে কোরবানির দাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলে সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের 1 নাম্বার কোরবানি করার শর্ত হলো, মূলনীতি হলো, আদর্শ হলো, একজন ব্যক্তি, যেই ব্যক্তি সাহেবে কোরবানি, যার উপরে কোরবানি ওয়াজিব করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তাকে বলে দিলেন যে তোমার নিয়াতকে সঠিক করে নাও। তোমার নিয়াত যদি বিশুদ্ধ হয়ে যায়, তোমার কোরবানির পশুর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সর্বপ্রথম যেই হাদিসটা নিয়ে আসছেন, সর্বপ্রথম যে হাদিসটা আনলেন, প্রথমেই তিনি আমলকে সঠিকভাবে নিয়াতের কথাই উল্লেখ করে তার কিতাবকে শুরু করলেন। কারণ নিয়াত যদি বিশুদ্ধ হয়ে যায়, পুরোপুরি জিন্দেগি তার বিশুদ্ধতার মধ্যে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার 4টি বিষয় আমাদের জরুরির মধ্যে 1 নাম্বার হলো, যারা পশু কোরবানি করব তাদের 1 নাম্বার বিষয় জরুরি। 1 নাম্বারে তাকে নিয়াতকে সঠিক করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার প্রথম কিতাবের ভিতরে ভূমিকার পরে তার স্থান দিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেই ব্যক্তির নিয়াতকে সঠিক হবে, সমস্ত কাজ নিয়াতের উপরে নির্ভরশীল। আপনার কোরবানিটা যদি নিয়াতটা সঠিক হয়, আর আপনার নিয়াতটা সঠিক হওয়ার কারণে কোরবানির পশু জমিনে রক্ত প্রবাহিত হওয়ার পূর্বে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বরে নিয়াতকে বিশুদ্ধ করা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এতগুলো হাদিসকে বাছাই করে 6000-এর উপরে অধিক হাদিসকে বাছাই করে তিনি একটি হাদিস নিয়ে আসলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে তোমাদের নিয়াতকে খাঁটি, তাখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমাদের দ্বীনকে খাঁটি করো, নিয়াতকে খাঁটি করো, নিয়াতকে বিশুদ্ধতা করো, তোমাদের অল্প আমলেই আল্লাহ তাআলা তোমাদের নাজাতের দাঁড়িয়ে করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের যারা কোরবানি দ্বারা, আমরা যারা কোরবানি দাতা আছি, কোরবানি যারা করব, 1 নম্বর আমাকে নিয়াতকে বিশুদ্ধ করতে হবে। এই নিয়াত যদি বিশুদ্ধ না হয়, আমাদের কোরবানি হবে না। তাহলে 1 নম্বর উদ্দেশ্য হলো, কোরবানির উদ্দেশ্য হলো গোশত খাওয়া নয়। কোরবানির উদ্দেশ্য হলো যে আমাকে মানুষ ঢোল পেটে কোরবানি দাতা বলবে, এটা নয়। আমি কে কত বড় কোরবানি দিলাম, এটা নয়। কোরবানির উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে সুবহানাল্লাহ। যে আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার দিন, এগুলো সব আল্লাহর জন্য। আপনার নিজের জন্য যে করতেছেন, এই জন্য কোরবানি দাতা। আমাদের তো কোরবানি আসলে শোডাউন হয়ে যায়, কে কত বড় গরু কিনতে পারে, কে কার বাড়িতে গরু নিয়ে দেখাইতে পারে। এটা আমাদের পূর্বে ছিল, আজ থেকে 10 বছর পূর্বে দেখেছি যে গরু কিনে এনে আত্মীয় বাড়িতে ঘুরাইতেছে, এরপরে আবার আরেকজনের আত্মীয় আরেকবারই ঘুরাইতেছে। এটার নাম কোরবানি নয়। কোরবানি হলো নিজের পশুত্বকে, নিজের আমিত্বকে, অহংকার দূর করা, অহংকার ইন করা নয়, অহংকার ভিতর থেকে আউট করার নাম হলো কোরবানি, বলে সুবহানাল্লাহ।
এজন্য আমাদের প্রথমে যারা আমরা কোরবানি করার জন্য নিয়ত করছি, আমাদেরকে 1 নাম্বার শর্ত হলো, 1 নাম্বার উদ্দেশ্য হলো, 1 নাম্বার মূলনীতি হলো, আমার আদর্শ মোতাবেক আমার জীবনে আমি 1 নাম্বারে আল্লাহর জন্য কোরবানি করছি, অন্য কারো উদ্দেশ্য করতেছি না। এই জন্য আমার ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে আমাকে সঠিক করতে হবে, নিয়তকে খালেস করতে হবে। খালেস নিয়তে যদি কোরবানি হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার এই কোরবানির পশমের বিনিময়, প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কোরবানি আসলে শোডাউন হয় না। কোরবানি আসলে আমাদের যে ফ্রিজের দামগুলো বেড়ে যায়, সারা বছর ফ্রিজ বিক্রি করতে পারো। যেই ফ্রিজটা সারা বছর শোরুমে পৌঁছেছিল এরকম গোর পারত, কিন্তু যখন কোরবানি এসে যায় তখন ফ্রিজের দাম বেড়ে যায়। কে কত দামি ফ্রিজ কিনতে পারে, কে কত গোস্তকে স্টক করতে পারে, কে কত গোস্তকে রেখে সারা বছর খাইতে পারে, এরকম উদ্দেশ্য কোরবানি নয়। কোরবানির দাতা হলো কোরবানি দেবে, আল্লাহর নিকট রক্ত গোস্ত এগুলো পৌঁছায় না, কিন্তু তোমার তাকওয়া পৌঁছায়। তাকওয়াটা হলো যেই ব্যক্তি সারা বছর গোস্ত কিনতে পারে নাই, সারা বছর গোস্ত কিনে খাইতে পারে নাই, তুমি তো সারা বছর কিনে খাইতে পারতে, তার কারণেই তো তোমার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। এই জন্য যারা কোরবানি দেবেন, সাবধান, আপনার গোস্তগুলো আপনাকে খাইতে পারবেন, কিন্তু গরিবদের হককে আদায় করে যখন আপনি খাইবেন, আপনার নিয়তটা পরিশুদ্ধ হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেকটা সেই পশমের বিনিময়, প্রত্যেকটা পশুর পশমের বিনিময় আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দেবেন, আল্লাহ তাআলা আপনাকে নেকিদার বারবার করে দেবেন। বলে সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর শর্ত আমাদের যে আমরা কোরবানি আসলে 10 দিনের আমল ছিল, কি প্রত্যেকটা আমল ছিল 10 দিনের। যে আমি বলেছিলাম গত জুমায়, এই 10 দিনের আমলটা এত শক্ত আমল যে প্রতিটি রাত যেন শবে কদরের রাত্রি ছিল, প্রতিটি দিন যেন শবে কদরের রোজা রাখলে যে সব হয়, এরকম আমল ছিল। কিন্তু আমরা গরু নিয়ে ব্যস্ত, শুধুমাত্র কোরবানি করাই তো আমাদের উদ্দেশ্য ছিল না। এই মাসে জিলহজ মাসের যে আমল ছিল, আপনি হাজার তপস্যা করে আমল আর ফিরে পাবেন না। যদি আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে যায়, যদি আপনার মৃত্যু এসে যায়, আর এই আমল করতে পারবেন। এই জন্য আমাদের শুধুমাত্র পশুকে কোরবানি করার জন্যই এ হাত থেকে হাটে নামাজ নাই, কালাম নাই, বলতেছে হুজুর চোনা পড়ছে, নামাজ পড়বো কিভাবে? এই জন্য ঘাটে গেছিলাম গরু কিন্তু নামাজ পড়তে। বলছে আপনি কোরবানি করে আপনার 1 ওয়াক্ত নামাজ কখনোই আপনি কাজা করতে পারবেন। 1 ওয়াক্ত নামাজ যে আপনি কাজা করেছেন, করতে পারেন নাই, সারা জীবন কোরবানি করে আপনি শুদ্ধে দিতে পারবেন। এজন্য আমাদের আসন, আমাদের নিয়াতকে সঠিক করে কোরবানি করার জন্য 1 নম্বর শর্ত হলো আমাদের নিয়াতকে সঠিক করতে হবে। 2 নাম্বার হলো হালাল টাকায় কোরবানি করা। বলতে এটা বললে তো হুজুরের উপরে রাগান্বিত হয়ে যায়, রাগ হয় না? এটা বললে তো হুজুরের উপরে রাগ হয়ে যায়, কেন একটাই কথা বলা হয়? সমাজের ব্যক্তিত্ব মনে মনে রাগ করেন। রাগ তো আমি তো রাগার জন্য বলি নয়, আল্লাহর উদ্দেশ্যে কথা বলি। কোন ব্যক্তি কে রাগলো, কে কি হলো, এটা আমার দেখার বিষয় না। বলতেছে রাত্রে রাগ হয়ে যাবে যে হালাল পশু কোরবানি কয়জনের হচ্ছে, যে হালাল টাকা দিয়ে আমরা উপার্জিত পশু ক্রয় করি, এটাকে আমাদের দেখার বিষয়। 2 নম্বর শর্ত যদি আমাদের হালাল টাকা যদি না হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা বুদিয়া বিজাসাদিল হারাম, যে শরীরটা হারাম খেয়ে খেয়ে যে জীবন ধারণ করলো, এটা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারে না। এবং তার টাকা দিয়ে কোরবানি করলেও আল্লাহ তাআলার নিকট কোরবানি পৌঁছাবে না, আল্লাহ তাআলার নিকট কোরবানি পশু পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না, কিছুই তার জন্য কাজে আসবে না, বরং তার গুনাহে বাগী হয়ে বলে নাউযুবিল্লাহ। এজন্য আমাদের 2 নম্বর শর্ত হলো যে আমরা অনেকেই কোরবানি করার জন্য নিয়ত করেছি, কিন্তু হালাল টাকা আমাদের খুঁজে পাওয়া যায় না। হালাল টাকা না পাওয়া গেলে আপনাকে কোরবানি দিতে হবে না, কিন্তু আপনি হারাম টাকায় কোরবানি করে আরেকজনের কোরবানি নষ্ট করবেন না। আরেকজনের সমাজের ব্যক্তিত্ব, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হালাল টাকা উপার্জন করে, তার কোরবানি সহ আপনি বিনষ্ট করবেন না। এই জন্য 2 নম্বর শর্ত হলো হালাল উপার্জিত সম্পদ থেকে আল্লাহর জন্য উৎসর্গ করবেন, কোরবানি করবেন। আল্লাহ তাআলা আপনার প্রতিটা পশমের বিনিময় নেকি রাখবেন। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর কোরবানির উদ্দেশ্য হলো শরীয়তের মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত পশু দ্বারা কোরবানি করেছেন, যেই নিয়মে জব করতে হবে ওই নিয়মেই কোরবানি জব করতে হবে, যেই নিয়মে পশুকে ক্রয় করতে হবে ওই নিয়মেই করতে হবে, যেই নিয়মে বয়স নির্ধারণ করেছেন ওই বয়সেই কোরবানি করতে হবে, যেই
পশু দ্বারা কোরবানি করা যাবে ওই পশুটাই নির্ধারিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত পশুকে হালাল করেছেন ওই পশুগুলোই কোরবানি করতে হবে। এর বিপরীত করার সাথে সাথে শরীয়ত চাকে তার কারণে আপনার কোরবানি হবে না। বলেন নাউযুবিল্লাহ। এবং দ্বিতীয় নম্বর শর্ত হলো শরীয়ত মোতাবেক আপনি যদি গৃহপালিত পশু কোরবানি দেওয়া অজীব, গৃহপালিত কোরবানি দেওয়া অজীব। এখন জঙ্গলের ভিতরে একটা গরু পাইলেন, এটা কি কোরবানি দেওয়া যাবে? হবে না। জঙ্গলের ভিতরে একটি কি পাইলেন, হরিণ পাইলেন, হরিণও তো খাওয়া যায়, হরিণটা তো কোরবানি গোশত নয়, কোরবানি দেওয়া যায়। এরপরে আমাদের একটা ছাগলই পাইলেন এর ভিতরে, বনের ভিতরে, বন্য প্রাণী দ্বারা কোরবানি আপনার, এটা একটা শরীয়ত বলতে একটা করে বলতে। এরপরে জবাই করতে হবে আপনার এই দিক থেকে, পিছন দিক থেকে আপনি জবাই করলেন, আপনার শরীয়ত হবে না। এরপরে হালাল পশু দিয়ে কোরবানি করার কথা বলেছে রাসূল, এটাও একটি শরীয়ত। আপনি শরীয়তে হারাম টাকা দিয়ে পাইলেন, এটাও আপনার কোরবানি। এই জন্য শরীয়ত মোতাবেক কোরবানি কতটা রক কাটতে হবে, কিভাবে গরুকে সুস্থ করতে হবে, কিভাবে গরুকে খাওয়ানোর প্রসেসিংটা কেমন হবে, গরুকে কতটুকু ভাবে কিভাবে কোরবানি স্থানে নিতে হবে, প্রত্যেকটা আমল হলো শরীয়ত। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি ইচ্ছা করে আপনি শরীয়তের বিপরীত কাজ করে কোরবানি করবেন, আপনার কোরবানি হবে। এজন্য কোরবানি আসলে মাসালাগুলো আসে, কিন্তু আমাদের কোরবানি অধিকাংশ মানুষ আমরা ভুল করে থাকি। শরীয়ত মোতাবেক আমরা কাজ করে কি করতেছে, শরীয়তের বিপরীত কাজ করতেছে অনেকে। একজন বাড়ি দিতে 5,000, আর একজন 10,000, 15,000, এইভাবে কোরবানি করতে। অথচ কোরবানি হলো প্রত্যেকটা মানুষের সমান ভাগে ভাগে দিতে হবে। এটার উদ্দেশ্য তো গোশত খাওয়া হলো। একজন 5,000 দিচ্ছে, একজন 10,000 দিতেছে, সব মিলে কোরবানি গোশত দিতেছে। এরকম যদি কেউ নিয়াত করে তাহলে শুধুমাত্র গোশত খাওয়া হবে, কোরবানি আপনার হবে না। এই জন্য শরীয়ত কি বলেছে, রাসূল যেভাবে বলেছেন ওইভাবেই কোরবানি করতে হবে। এর বিপরীত কোরবানি করলে আপনার কোরবানি দুরূস্ত হবে না। এই জন্য শরীয়ত যেই মানদণ্ড দিয়েছেন, কোরআন হাদিস যেই মানদণ্ড ভাবে কোরবানি করার জন্য নির্দেশ করেছেন ওভাবেই কোরবানি করতে হবে। এভাবে কোরবানি করলে আল্লাহ তাআলা আপনার কোরবানিকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর শর্ত হলো রিয়া মুক্ত। এটা তো আমাদের বলা বাহুল্য, প্রত্যেকটা মানুষ সমাজের ভিতরে কোরবানি দেওয়ার জন্য রিয়া করে থাকে, যে আমি কোরবানি দিলাম, এরকম গল্প করতে থাকে, আমার গরুটা এত দাম হয়েছে, আমার গরুটা 1,20,000, ভালোই হয়েছে, গোশতটা অনেক বেশি হবে। এরপরে তোমার গরুটা কিনা ঠকছো, আমি দিচ্ছি। কোরবানি গরুটা কেনে কে কি কিনলো এটা দেখার বিষয় নয়। কোরবানি গরু যদি আপনার 2 লক্ষ টাকার গরু আপনি যদি 5 লক্ষ টাকা দিয়ে কেনেন, এটা তো আল্লাহ তাআলার তাকওয়া। আপনি যত বেশি দিয়ে কেনবেন তত আল্লাহর নিকট আপনি দামি হয়ে যাবেন। বলে সুবহানাল্লাহ। এটা তো গোশত দেখে কিনতে হবে না, যে আপনার গোশত কতটুকু হবে, মাপে কতটুকু গোশত হবে, কতটুকু তার শরীরে গঠনতন্ত্র হয়েছে, এরকম দেখে যদি কেউ কোরবানি করে, আল্লাহর কসম খেয়ে বলতেছে আপনার কোরবানি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সেই পশুটা হবে হৃষ্টপুষ্ট, দেহটা গঠন সৌন্দর্য হবে, হরিণে ডাঙানো চোখ হবে, যাকে চক্ষু জোড়ায়, যাকে দেখলে মায়া লাগে, এরকম পশু দ্বারা কোরবানি করবেন। আপনার মায়ার বন্ধন থেকে যেই পশুটা কোরবানি করলেন, আপনার ভিতরের পশুত্বকে আল্লাহ তাআলা দূর করে দেন। বলে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে পশুত্ব নাই, অহংকার রয়েছে আমাদের মধ্যে, এলেমের অহংকার, হিংসার অহংকার, মানুষকে ভালো দেখতে পারি না, মানুষের ভালো দেখলে আমার মধ্যে জ্বলে, বুক জ্বলে, এরকম ভাবে মানুষের টাকা পয়সা দেখলে আমার মধ্যে জ্বলে, এটা হলো হিংসা। এগুলো দূর করার জন্যই কোরবানি দিয়েছে। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিবু বিনাফসিহা, যে তোমার অন্তরকে পরিশুদ্ধ করো কোরবানির মাধ্যমে। এজন্য ভাই আসুন, এই আমাদের কোরবানি দ্বারা আমরা করবো, এই 4টি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই 4টি বিষয় যদি আমাদের লক্ষ্য না রাখি কোরবানি করি, তাহলে আমাদের কোরবানি হবে না।